السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد النبي الكريم وعلى آله وأصحابه أجمعين، ونعوذ بالله عز وجل من العي والحصر، كما نعوذ بالله تعالى من أن نطيل الكلام بدون فائدة ونصعب المفهوم على الدارسين. آمين. أما بعد، আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা উস্তাদ আরশাদের আল বায়ান তাবায়ুন বই থেকে পড়বো। আমি এটাকে তাবায়ুন উচ্চারণ করি, দুভাবেই করা যায়। আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে আল বায়ান তাবায়ুন বলা, তাবিয়িনের বদলে। যাই হোক, তো উস্তাদ আল বায়ান তাবায়ুন নিয়ে মোট 3টি দার্স দিয়েছেন। প্রথম দার্সে প্রথম পৃষ্ঠার এই যে এতটুকুই পড়ানো হয়েছিল, এই স্ক্রিনে মোটামুটি যা দেখা যাচ্ছে প্রথম শেরটা সহ, ঠিক আছে। দেখুন, এখানে বলা হচ্ছে ক্বালা আবু উসমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা আবু উসমান আমর ইবনে বাহরিন, অর্থাৎ তিনি হচ্ছেন আল জাহিদ, তার মূল নাম, রাহিমাহুল্লাহ। এই যে এখানে ক্বালা বলা হলো, এর মাধ্যমে এটা বোঝা যায় যে জাহিজ নিজে এই বইটা লেখেননি। তিনি হয়তো জীবনের শেষ পর্যায়ে কিংবা যে কোনো অবস্থায় তার কোনো ছাত্রের কাছে তিনি বর্ণনা করেছেন, কথাটা ইমলা করেছেন, তার ছাত্র শুনে শুনে ডিকটেশন, শ্রুতলিখন করেছেন, শ্রুতলিখন। তো তিনি বলছেন প্রথমেই তিনি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল কওলি কামা নাউযু বিকা মিন ফিতনাতিল আমাল। আল্লাহর কাছে আমি আশ্রয় নিচ্ছি ফিতনাতিল কওল এবং ফিতনাতিল আমাল, দুই বিষয় থেকে। কথা বলার যে ফিতনা এবং আমলে, কথা বলার দ্বারা যে ফিতনা হয় এবং কাজের দ্বারা যে ফিতনা হয়, দুই প্রকার, উভয় প্রকার ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিনাত তাকাল্লুফ লিমা লা নুহসিনু কামা নাউযু বিকা মিনাল উজবি বিমা নুহসিনু। অর্থাৎ আমরা তাকাল্লুফ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তাকাল্লুফ মানে মানে ভান করা, আসলে সে কিছু মানে কোনো একটা বিষয় সে আসলে করে না বা পারে না, কিন্তু ভান দেখায় যে সে পারে, ঠিক আছে। আর এই উজব হচ্ছে আত্মগর্ব, আত্মনিমগ্নতা, আত্মমগ্নতা, আত্মপ্রশংসা, নার্সিসিজম যেটাকে বলে, সেটা থেকেও আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, শরণ নিচ্ছি। তো এখানে নুহসিনু এসেছে, আহসানা ইউহসিনু ইহসান, অর্থাৎ কোনো কিছু সুন্দর করে করা। যেমন আলাইকা আন আলাইকা আন তুহসিনা, আলাইকা আন তুহসিনাল কালাম। তাহলে ব্যাপার তুহসিনাল উযু, অর্থাৎ ওযু সুন্দর করে করতে হবে বা কথা সুন্দর করে বলতে হবে। নুহসিনু মানে আমরা সুন্দর করি বা আমরা সুন্দর করি না। তো তাকাল্লুফের বিষয়টা আমরা সুন্দর করি না, মানে আমরা তাকাল্লুফের বিষয়ে ভালো না আর কি, আমার যতদূর মনে হয়েছে। ভুল হলে ঠিক করে দেবেন, এই বিষয়ে আমার একটু হয়তো সন্দেহ আছে। তাহলে এই তাকাল্লুফ বা ভান ধরার থেকে আশ্রয় যাচ্ছে, যেটা ভানটা আমরা ভালো করে ধরতে পারি না, এটা আমরা পারিও না, এটা আমাদের করা উচিত নয়, মানে এখান থেকে আমরা আশ্রয় চাইছি। আর উজব, আমরা জানি যে আরবরা অত্যন্ত আত্মগর্বে নিমগ্ন এক জাতি, তারা নিজেদের নিয়ে খুব প্রশংসা করত, আত্মপ্রশংসায় মত্ত ছিল, নিজেদের প্রশংসা তারা কবিতা ইত্যাদি লিখেছে। তো এইখান থেকেও আমরা হচ্ছে আশ্রয় চাইছি আল্লাহর কাছে, যেটা আমরা খুব ভালো করে করি আর কি, বা যেটা আমরা সুন্দর করেই করি, ঠিক আছে, এটুকু আমার মনে হয়েছে। ওয়া নাউযু বিকা মিনাস সালাতাতি ওয়াল হাদার, সালাতহ এবং হাদার থেকেও আশ্রয় চাইছি। সালাতহ মানে হচ্ছে জিভের তীক্ষ্ণতা, যা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া হয়। কারো ভাষায় যদি ধার থাকে, আমরা যে বলি তার কথা অনেক ধারালো, চোখা চোখা কথা বলে, খোঁচা মেরে কথা বলে, এর মানে হচ্ছে তার কালাম দ্বারা মানুষকে সে কষ্ট দেয়। তো সালিতুল লিসান মানে হচ্ছে তীক্ষ্ণ ভাষী, যে তার কথার দ্বারা মানুষকে কষ্ট দিয়ে থাকে। আর হাদার মানে হচ্ছে কাসরাতুল কালাম ফিল খত, অনেক কথা বলছে এবং ভুলে ভরা কথা বলতে সব, ঠিক আছে, বাচাল, আবার তার মধ্যে সে ভুলও করে, এটিও একটি বদগুণ। এগুলো থেকেও কি আশ্রয় চাইছি। কামা নাউযু বিকা মিনাল আই, কামা নাউযু বিকা মিনাল আই ওয়াল হাসর। আচ্ছা, এখানে আই দেওয়া হয়েছে, পরে গিয়ে আই দেওয়া হয়েছে, আমরা আই উচ্চারণ করছি, দুটোই হয়তো হয়, আমি এই বিষয়ে বলতে পারছি না এখন। তো আই এবং আল আই ওয়াল হাসর দুটো থেকেই এই মানে যেমন আমরা এই দুটো বদগুণ থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আপনার শরণ নিচ্ছি। আল আই, এটা হচ্ছে আদামুল কুদরতি আলাল ইফসাহ। ইফসাহ মানে তথা বিশুদ্ধভাবে কথা বলতে না পারা, কথা বিশুদ্ধভাবে কথা বলতে না পারা, নিজের কথা বিশুদ্ধভাবে শুদ্ধভাবে সুন্দর করে প্রকাশ করতে না পারা। অর্থাৎ কথা বলতে পারে কিন্তু ভালো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারে না, সুন্দর করে তার উদ্দেশ্য সে প্রকাশ করতে পারে না। আর আল হাসর হচ্ছে আদামুল কুদরতি
আলা নুতক, নুতক মানে লফজ অর্থাৎ উচ্চারণ, অর্থাৎ কথা বলা, সোজা কথা। যেমন হাইওয়ানুন নাতিকুন, মানুষকে বলা হয় মান্তিকের ভাষায় যে কথা বলতে সক্ষম এমন একমাত্র প্রাণী মানুষ। যদিও জিন হয়তো কথা বলতে পারে। তাহলে কথাই বলতে পারে না ভালো মতো, অর্থাৎ তার জিভে জড়তা আছে, বাকযন্ত্রেই তার সমস্যা রয়েছে। তার কথা হয়তো সে তোতলায়, ঠিক আছে, স্টাটার করে, তোতলামি করে, মুখে জড়তা আছে, জিভে জড়তা আছে, তার কথা মানুষ ভালো করে বুঝতেই পারে না, অর্থাৎ শুনে বুঝতে পারে না। আর আই হচ্ছে তার কথাটা সে বোঝাতে পারে না, ঠিক আছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের মূল দোষ, যেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই দুটোর অর্থ কি এবং এই পরের আলোচনাগুলো জাহিজ এটা নিয়েই করেছেন। আচ্ছা, ওয়া কাদিমা মা তাআওয়াযু বিল্লাহি মিন শাররিহিমা, কাদিমা মা অর্থাৎ পূর্বে, অর্থাৎ প্রাচীন আরবদের কথা বলা হচ্ছে। তাআওয়াযু বিল্লাহি মিন শাররিহিমা, আল্লাহর কাছে তাআউয করতো, আউযু বিল্লাহ পড়তো, শরণ নিত, মিন শাররিহিমা এই দুটি খারাপ থেকে, এই দুটির ক্ষতি হতে, অনিষ্ট হতে। এই দুটি অর্থাৎ আল আই ওয়াল হাসর। ওয়া তাদাররু, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতো, ইলাল্লাহি ফিস সালামাতি মিনহুমা, এই দুটি থেকে, আই ওয়াল হাসর থেকে নিরাপত্তার জন্য তারা আল্লাহর কাছে কাকুতি মিনতির সঙ্গে প্রার্থনা করত, বিল খুফিয়া, ঠিক আছে। এখন এই যে আমরা এতটুকু আক্ষরিক অনুবাদ করলাম, শাব্দিক অনুবাদ করলাম, আবিধানিক অনুবাদ, এর মধ্যে এখন উস্তাদ বেশ কিছু কথা বলেছেন যেগুলো আমরা বলা প্রয়োজন বোধ করছি। এইটুকুর মধ্যেই আল জাহিজের উসলুব অর্থাৎ শৈলী, সেই শৈলীর অনেকগুলো বিষয় ফুটে উঠেছে। আমরা একে একে সেগুলি এখন বর্ণনা করছি আপনাদের সুবিধার্থে। প্রথমটি হচ্ছে, যেমন দেখুন, তার বইটি হচ্ছে আল বায়ান ওয়াত তাবিয়িন, আত-তাবায়্যুন, অর্থাৎ বয়ান দিয়ে। বয়ান মানেও কোনো কিছু স্পষ্ট করা বা স্পষ্ট কিছু, ঠিক আছে, বা ব্যাখ্যা করা। আত-তাবিয়িন মানেও হচ্ছে কোনো কিছুকে স্পষ্ট করা। আর আত-তাবায়্যুন বললে সেটা হবে কোনো কিছু স্পষ্ট হওয়া, অর্থাৎ বালাগাত, ফাসাহাত, বিশুদ্ধ ভাষা, শুদ্ধ করে কথা বলা, স্পষ্ট করে মনের ভাব প্রকাশ করা, এই নিয়ে তার বইটা। অথচ তিনি তার বইয়ের শুরুতে এরকম কিছু করেননি। তিনি বরং বইয়ের শুরুতে আল বায়ান এবং তাবিয়িন, তার বইয়ের যে নাম এবং বইয়ের যে বিষয়বস্তু, ঠিক তার বিপরীত জিনিসগুলোর উল্লেখ করেছেন এবং উল্লেখ করে সেগুলোর থেকে ক্ষমা প্রার্থনা করেছেন, আশ্রয় চেয়েছেন। তাকাল্লুফ করা, উজব, হ্যাঁ, সালাত, হাদার, আল আই আল হাসর, এই সবগুলো বদখাসলতি আল বায়ান এবং তাবায়্যুন বা তাবিয়িনের বিরোধী, ঠিক আছে। আর ফিতনাতুল কওল, সেটাও একই জিনিস। তো এইগুলো হচ্ছে আল বায়ান আর তাবিনের বিরোধী বা বিপরীতার্থক এবং খারাপ গুণ, দোষ, যা থেকে তিনি প্রার্থনা চেয়েছেন, ঠিক আছে। এগুলো থেকে প্রার্থনার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন, এগুলো থেকে আশ্রয় চেয়ে, এগুলো থেকে নিরাপত্তা চেয়ে তিনি বোঝাচ্ছেন যে তিনি এগুলোর ঠিক বিপরীত জিনিসটি চান। সেগুলো হচ্ছে আল বায়ান, আত তাবিন, আল ফাসাহা ওয়াল বালাগা, ঠিক আছে। অর্থাৎ তিনি আল বায়ান ও তাবিনের পরিচয়ই করে দিচ্ছেন আমাদেরকে মুকদ্দিমাতে প্রথমে, কিন্তু সেটা করছেন তার বিপরীত যে গুণাবলীগুলো আছে, তার বিপরীতে উল্টো পাশে যেগুলো আছে, সেগুলোর পরিচয় দানের মাধ্যমে, সেগুলোর উল্লেখের মাধ্যমে। এই জিনিসটাকে বলে তারিফ, অর্থাৎ পরিচয় করানো, সংজ্ঞায়ন, বিশ্বই, তারিফু বিশ্বই, তারিফু শাইই বিদিহি, মানে হচ্ছে উল্টো, মুদাদ, উল্টো বিপরীত শব্দ, যেমন মুদাদ মানে বিপরীত শব্দ, কোনো কিছুকে তার বিপরীত জিনিস দ্বারা পরিচয় করিয়ে দেওয়া, কোনো কিছু সংজ্ঞায়ন করা তার বিপরীত বলে, যে ওইটা হচ্ছে কি এটার বিপরীত, তাহলে ওইটা না করলেই আমার বায়ান আসবে, এই সব দোষগুলো না থাকলে তার মধ্যে আল বায়ান আসবে, তাবিন আসবে, সে বালিগ হবে, ফাসিহ হবে, ঠিক আছে। এটা হচ্ছে তার উসলুবের একটা উসলুব, ঠিক আছে। এটা হচ্ছে একটা উসলুব, এটা ইলমুল বাদিতে আছে, আল মাহাসিনু আল মুহাসসানাত আল মাহাসিনুল লাফজিয়া থেকে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে বারাআতুল ইস্তিহলাল, এটা হচ্ছে বালাগাতের আরেকটা পরিভাষা, খুবই চমৎকার জিনিস এটা। সেটা হচ্ছে আপনি পুরো বইয়ে যে বিষয়টা বলবেন, এটা 2 নম্বর উসলুবের কথা বলছি, পুরো বইয়ে যেই বিষয় নিয়ে কথা বলবেন, মুকদ্দিমায় তার পরোক্ষ ইঙ্গিত রাখা, এটাকেই বারাআতুল ইস্তিহলাল বলে, ঠিক আছে। যেমন এখানে বইয়ের নাম আল বায়ান আত তাবিন, এবং এই পরোক্ষ ইঙ্গিতের দ্বারা আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে যে আপনি বইয়ে কি বিষয় নিয়ে কথা বলতে চাইছেন, কিন্তু এটা আপনার সামনে পরোক্ষভাবে তুলে ধরা হবে, প্রত্যক্ষভাবে না। বলবে না যে আমি আল বায়ান নিয়ে কথা বলতে চাইছি, আত তাবিন নিয়ে কথা বলতে চাইছি, বরং এমন কিছু ইঙ্গিত রেখে দেবে যেখান থেকে বুদ্ধিমানরা
সুচতুর পাঠকরা এবং গভীর পাঠক যারা, তারা সহজেই বুঝতে পারবেন যে বইয়ে কি নিয়ে কথা বলা হবে। যেমন এই তারিফুস শাই বিদুদ্দিহি, যেটা এই বিপরীত গুণগুলোর দ্বারা আল বায়ানকে পরিচয় করে দেওয়ার মাধ্যমে তিনি যে কাজটা করেছেন, এর মধ্যেই বারাআতুল ইস্তিহলাল ফুটে উঠেছে। সেটা কিভাবে? সেটা এইভাবে যে তিনি যখন বলছেন আমি এইগুলো থেকে আপনার কাছে মাফ চাই, আপনার কাছে আশ্রয় চাই, তীক্ষ্ণ ভাষা থেকে, বেশি ভুলে ভরা কথা থেকে, মুখের জড়াতে থেকে, বিশুদ্ধ ভাষার অক্ষমতা থেকে, এইগুলোর দ্বারা বোঝা যাচ্ছে কি, তাহলে তিনি আল বায়ান চান, আর তাবিন চান, মানে বিপরীত চান, বালাগাহ চান, ফাসাহা চান। তাহলে এই বোঝা গেল যে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তিনি আসলে পুরো বইয়ে কি নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, এগুলো না থাকার মানেই হচ্ছে বালাগাহ থাকা, তাই না? এই শব্দগুলো হচ্ছে বালাগাত এবং ফাসাহাতের যে আলোচনা, তার মধ্যে নেতিবাচক গুণ হিসেবে আলোচনায় এই জিনিসগুলো আসে। তো এই সমস্ত শব্দগুলো, যেমন যে ব্যক্তি বালিগ হবে, তার আই থাকতে পারবে না, তার হাসর থাকতে পারবে না, তার সালাত থাকতে পারবে না, তার হাজার থাকতে পারবে না, ঠিক আছে, তার ফিন্নাদুল কল থাকতে পারবে না, তাকাল্লুফ থাকতে পারবে না। এই সব কিছু যে বলা হয়েছে, এই যে ইঙ্গিতটা এখানে দেওয়া হয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি আল বায়ান নিয়ে, আল আত্তাবিন নিয়ে সামনে আলোচনা করবেন। এই যে পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কি নিয়ে তার পুরো বইয়ে আলোচনাটা করবেন, এই জিনিসটাকে বারাআতুল ইস্তিহলাল বলা হয়। বারাআতুল ইস্তিহলাল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখুন, প্রথমে তিনি ইত্যাদি বিষয় থেকে ক্ষমা চেয়ে দিয়েছেন, এটা হচ্ছে তার মূল আলোচনা, যে আল বায়ানাত তাবিন নিয়ে তিনি আলোচনা করবেন, তাই এই তার উল্টো জিনিসগুলো থেকে ক্ষমা চাচ্ছেন। এটা হচ্ছে শাইউন আসাস, মূল বিষয়, এটা তার মূল মাউদু, মূল বিষয়। এখন তিনি মূল থেকে শাখাগত বিষয়ে যাচ্ছেন। শাখাগত বিষয় কিভাবে? তিনি মূল আলোচনাটা করলেন যে আমি এইসব বিষয় থেকে ক্ষমা চাই। এই বইয়ের মাধ্যমে তিনি সেটাই চেষ্টা করবেন, তাই না? তো তারপরে বলছেন যে প্রাচীন কালেও আরবেরা এসবের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করত। এই জিনিসটা হচ্ছে এটার একটা শাখা। ঠিক আছে, মূল থিওরি হচ্ছে এইটা, যে আমি ক্ষমা চাই, মূল তত্ত্ব হচ্ছে, মূল কথা হচ্ছে আমি ক্ষমা চাই। এবং আমার আগেও অন্য আরবরাও সবসময় প্রাচীনকাল থেকে তারা ক্ষমা প্রার্থনা করতো, আশ্রয় চাইতো এই আই আর হাসর থেকে। এটা হচ্ছে শাখা আলোচনা, এখান থেকে উৎপত্তি হয়েছে শাখা আলোচনা। মূল আলোচনা থেকে শাখা আলোচনা যখন আমরা প্রসঙ্গান্তর করি বা ধাবিত হই, ডাইগ্রেশন করি, সেটাকে বলে আল ইস্তিতরাদ। ঠিক আছে, ইস্তিতরাদ। এই যে তিনটা বিষয়, তারিফুস শাই বিদ্দিহি, বারাআতুল ইস্তিহলাল এবং আল ইস্তিতরাদ, এই তিনটি জাহিজের উসলুবের বৈশিষ্ট্য, তিনটি উসলুব। তো যেই তিনটি, এই একটি প্রথম প্যারার মধ্যেই দেখিয়ে দিয়েছেন, এটা খুবই চমৎকার জিনিস। আরেকটা বিষয়, কদিম আম্মা তাআওয়াদু, তাআওয়াদের ফাইল হচ্ছে এখানে অবশ্যই আরবেরা, তাই না? আরবরা কি করতো? প্রাচীনকালে আল্লাহর কাছে ক্ষমা চাইতো এসবের অনিষ্ট থেকে। এখানে উস্তাদ যে কথাটা বলেছেন, যে এর মাধ্যমে তিনি কি করেছেন, জাহিজ নিজেও তো একজন আরব, তিনি আরব সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছেন এবং সেখানে লালিত পালিত হয়েছেন। তো এই যে এই কথার মাধ্যমে তিনি নিজেকে, তার এই লেখাকে, তিনি যেই সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছেন, অর্থাৎ আরবদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন, তার লেখাটিকে কানেক্ট করে দিলেন আরবদের সঙ্গে, যেই ঐতিহ্যের তিনি একজন গর্বিত উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি। এই যে একটা লেখকের, একটা মানে বড় লেখকের একটি নিদর্শন হচ্ছে যে তিনি তার লেখাকে, তার লেখার বিষয়বস্তুকে, তিনি যেই পরিবেশে বেড়ে উঠেছেন, যে ঐতিহ্যের অনুসারী, যেই দেশে তিনি লালিত হয়েছেন, সেই দেশের ঐতিহ্যের, সভ্যতার, সংস্কৃতির সঙ্গে তার লেখাকে কানেক্ট করতে পারা, তার লেখাকে, লেখার বিষয়বস্তুকে সম্পৃক্ত করা, মিলিয়ে দেওয়া, দুটোর মধ্যে মিল দেখানো, কমন গ্রাউন্ড দেখানো, এটি একজন বড় লেখকের নিদর্শন। তাহলে এই গেল আমাদের প্রথম প্যারা। ঠিক আছে, এখন ওয়াকালা, এখন হচ্ছে তাহলে জাহিজ কি করছেন, কবিতা দিয়ে দলিল আনছেন। ঠিক আছে, তো তিনি বলেননি যে এই দলিল শেরে পাওয়া যাচ্ছে, কারণ আরবি ভাষা সংক্রান্ত সমস্ত কিছু দলিল কোরআন এবং হাদিসের পরে শের থেকে নেওয়া হয়। এবং এটা প্রমাণ করে যে তিনি এখন আই এবং হাসর, এই দুটি দোষের উপস্থিতি, বদগুণের উপস্থিতি দলিল দিচ্ছেন, যে আসলেই আরবরা যে চাইতো, ক্ষমা প্রার্থনা করত, এটা তিনি জাহিলি কাব্য থেকে দলিল দিচ্ছেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে আরবরা, মানে সেখান থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে আশিয়ারু ফি'লান আও বিল ফি'ল দিওয়ানুল আরব, শের সত্যিই কি আরবের দেওয়ান, রেজিস্টার, যেখানে আরবদের ঐতিহ্য, ইতিহাস, আরবদের সমস্ত ইতিহাস, সংস্কৃতি, সমাজ সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, যুদ্ধ, পারিবারিক পরিস্থিতি বা যা কিছু, সমস্ত ইতিহাস, সমস্ত জানা, আরবদেরকে জানতে হলে তাদের কবিতা পড়তে হবে। কবিতা থেকে সমস্ত কিছু জানা যাবে, তারা কি করতো, কি করতো না, কি পছন্দ করতো, কি পছন্দ করতো না, ইত্যাদি।
তো এখন তিনি হচ্ছে শের থেকে দলিল দিচ্ছেন যে আই আর হাসর, এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আই এবং হাসর এর বিষয়ে শের নিয়ে আসো। তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়াকাদ ক্বালা নামির, নামির ইবনু তাওলাব, তাওলাব অথবা নামির ইবনু তাওলিব, নামির ইবনু তাওলিব। তো উস্তাদ বলেছিলেন যে এই কবির বায়ো পড়তে, তার জামাতুল হায়াত পড়ার জন্য। ঠিক আছে, কি বলছেন দেখুন, আইদনি রব্বি মিন হাসরিন ওয়া আইয়িন অথবা ওয়াইয়িন ওয়া মিন নাফসিন উআলিজুহা ইলাজান। হে আমার রব, আপনি আমাকে আশ্রয় দিন হাসর এবং আই থেকে, হুম, অর্থাৎ মুখের জড়তা এবং বিশুদ্ধ ভাষার অক্ষমতা থেকে। ওয়া মিন নাফসিন উআলিজুহা ইলাজান, মানে আমার নিজের থেকে আশ্রয় দিন, যাকে আমি অনেক চিকিৎসা করেছি, অনেক চিকিৎসা করেও নিজেকে নফসকে ঠিক করতে পারিনি, তাই আশ্রয় চাইছে। এটা আমাদের বেশি ব্যাখ্যার দরকার নেই, ওয়ালা নুতিলুল কালাম আনহা। কারণ মাহাল্লুল ইস্তিশহাদ, অর্থাৎ এই যে দলিলটা যে আমরা দিচ্ছি আই এবং হাসরের ব্যাপারে, এবং পরীক্ষার প্রশ্ন তাই আসবে। তো এই এখানে যে বাইতের এই আজ অর্থাৎ দ্বিতীয় মিসরার মধ্যে এই বিষয়ে কোনো কথা নেই, এটা ভিন্ন বিষয়ে কথা। আমাদের মাহাল্লুল ইস্তিশহাদ হচ্ছে এটার সদর, এই বাইতের সদর অর্থাৎ প্রথম মিসরাটা। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে আলোচনা করলেই চলবে, এবং এটা সহজ জিনিস, আলোচনার তেমন কিছু নেই। বোঝাই যাচ্ছে যে তিনি বলেছেন আরবরা ক্ষমা চাইতো, আশ্রয় চাইতো, কাকুতি মিনতি করে চাইতো নিরাপত্তা আই এবং হাসর থেকে, এবং ঠিক এই একেবারে ঠিক এই জিনিসটাই হুবহু কবি এখানে চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, শরণ চেয়েছেন হাসর এবং আই থেকে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের প্রথম দার্স ছিল। ঠিক আছে, এই পর্যন্ত প্রথম দার্স ছিল। তো এরপরে দ্বিতীয় দার্স শুরু হয়েছে এবং কন্টিনিউ হয়েছে, যে আরো শেরের উদাহরণ দিচ্ছেন। হুদালি নামে আরেকজন কবি বলেছেন, ওয়াকাল আল হুদালি ওয়ালা হাসিরুন বিখুতবাতিহি ইদা মা আজ্জাতিল খুতাব। অর্থাৎ কোন একজন ব্যক্তির কথা বলছেন, হয়তো তার প্রশংসা করতে গিয়ে। তার হাসির হচ্ছে যার হাসর রয়েছে, সে হচ্ছে হাসির, অর্থাৎ যার মুখে কি জড়তা রয়েছে। এখানে শুধু হাসরের কথা বলা হচ্ছে, আইয়ের কথা এখানে আসছে না। তো বলছে যে বিখুতবাতিহি, সে যখন কথা বলে, খুতবা দেয়, বক্তৃতা দেয়, তখন সে কি, তার মুখে কোনো জড়তা থাকে না, সে স্পষ্ট করে কথা বলে, একেবারেই তোতলায় না। ইদামা, যদিও আজ্জাত তার উপর কঠিন হয় বা তার উপর চেপে বসে আক্রমণ করে আল খুতব, খুতব মানে হচ্ছে বিপদ, বালা মুসিবত। ঠিক আছে, অর্থাৎ সে যখন কোনো বিপদে আক্রান্ত হয়, তখনও সে মানে জিভের জড়তা দুষ্ট হয় না। ঠিক আছে, তখনও তাকে তোতলামিতে পেয়ে বসে না। আমরা যেমন মনে করি মুতাওয়াত্তির থাকলে, নার্ভাস থাকলে, ভীত হলে, চিন্তিত হলে, হ্যাঁ, হাজিন হলে, এরকম বিভিন্ন সময় শোকাতপ্ত হলে আমরা হয়তো কথা ভালো মতো বলতে পারি না, কথা মুখে জড়িয়ে যায়। এরকম কোনো দোষ তার একেবারেই নেই। এটাতে বোঝা যাচ্ছে যে আরবরা কি বলে, তাদের বালিগদেরকে, অর্থাৎ তাদের বালিগদেরকে কত মর্যাদা দিত, তাদের কাছে তাদের কত সম্মান ছিল, এবং তাদের কাছে তাদের উচ্চ মাকাম ছিল। এখান থেকে বোঝা যায় বুলাগাউল আরব মামদুহ, অর্থাৎ আরবের বালিগরা প্রশংসিত ছিলেন। সে কঠিন বিপদের সময়ও আর যাই করুক, তার হয়তো কাপড় ছিঁড়ে গিয়েছে, তার হয়তো ক্ষত আছে, তার হয়তো পা ভেঙে গিয়েছে, সে হয়তো মা হারিয়েছে, পিতা হারিয়েছে, সে হয়তো বাঘের সামনে পড়ছে, যেই কোনো পরিস্থিতিতে থাকুক, অন্য সবকিছু তার ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তার কথা ঠিক থাকতে হবে, তার বিশুদ্ধ ভাষিতা, এটি কোনো মতেই আক্রান্ত হওয়া যাবে না। এটিকে অবশ্যই সবসময় ঠিক থাকতে হবে, যদি থাকে সেই সর্বোচ্চ প্রশংসার অধিকারী এবং যোগ্য, প্রাপ্যতার প্রশংসা। তৃতীয় শের মাক্কি ইবনে সাওয়াদা, সাওয়াদা। এখানে তার ব্যাপারে বলা আছে তিনি গরিব, অর্থাৎ তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এটা এই শের এই মানে হাসিয়ার মধ্যে আছে আর কি। যাই হোক, মাক্কি ইবনে সাওয়াদা বলছেন এখানে হচ্ছে, এখানে আচ্ছা, এখানে হচ্ছে একটু, এখানে মুসহাব আছে, এটা মুসহিব হবে। হ্যাঁ, এই যে মুসহাব আছে, এটা মুসহিব হবে। তো ওইটা আর কি লিখে রেখেছিলাম। তো হাসিরুন মুসহিবুন জারিউন জাবানুন খায়রু আইয়ির রিজালি আইয়ি সুকুত। এই যে প্রথম পৃষ্ঠায় আইয়ি দিয়েছে, এখন থেকে সরি এখানে আইয়ি দিয়েছে, হ্যাঁ আইয়ি, তাহলে আইয়ি পড়ি। তো হাসিরুন মুসহিবুন, এখানে দেখুন হাসির মানে হচ্ছে যার কথা হচ্ছে আড়ষ্ট, মানে কথা বলতে পারে না, মানে যার মুখে তোতলা, সে তো বেশিক্ষণ কথা বলতে পারবে না, এটাই স্বাভাবিক। মুসহিব মানে হচ্ছে যে অনেক কথা বলে। ঠিক বিপরীত জিনিস, এই যে একে অপরের বিপরীত জিনিস যখন মানুষ মানে পাশাপাশি বিপরীতার্থক গুণাবলীকে একত্রে নিয়ে আসা, এটাকে বলা হয় মুতাবাকা। এটাও বালাগাতের একটা বিষয়। হুম,
এটা বালাগাতের একটা বিষয়, এবং এটা ইলমুল বাদিয়ের মাহাসিনু মানাউইয়া থেকে। 36 প্রকার মানাউইয়া আছে, এর মধ্যে এটা একটা। ঠিক আছে। আচ্ছা, তো হাসির মুসহিব, আর জারি মানে হচ্ছে সাহসী, জাবান মানে হচ্ছে ভীরু। দুবার করা হয়েছে এই মোতাবাকটা। তো হাসির মুসহিব এর মানে হচ্ছে যখন তার কথা বলার দরকার তখন সে হাসির, আড়ষ্ট হয়ে যায়। আর যখন তার কথা বলার যখন তার চুপ থাকা উচিত তখন সে মুসহিব, বকবক করতে থাকে। জারি উন জাবানুন, জারি উন তার মানে যখন তার মানে ভীত থাকার কথা বা সোজা কথা বোকার মতো দুঃসাহস না দেখানো উচিত তখন সে দুঃসাহস দেখায়। আর যখন তার সাহসের প্রয়োজন আছে, যখন তার সাহস হবার প্রয়োজন আছে তখন সে ভীতু হয়ে বসে থাকে, কিছু করে না। ঠিক আছে। তো এটা খুবই খারাপ গুণ আর কি, এটা নিন্দায় বলা হচ্ছে। তো এরপরে বলা হচ্ছে খায়রু আইয়ির রিজালি আইয়ু সুকুতি। এখানে আইয়ু হচ্ছে দোষ অর্থে, দোষ অর্থে বলা হচ্ছে। আইয়ু শব্দটা আমি যতদূর বুঝেছি যে মানুষের এই ইটাতে একটা দোষ বা তার মানে আদামুল কদরতি আলাল ইফসাহ যদি ধরি, বিশুদ্ধতা, মানে এখানে আমি আসলে ইটা দোষ অর্থে ধরছি, না হলে অর্থ করা কঠিন হয়। আশা করছি সমস্যা হবে না। কারো ভালো জানা থাকলে অবশ্যই বলে দেবেন। তো মন্দের ভালো হচ্ছে চুপ থাকা, অর্থাৎ অনেক বড় দোষ, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো যেটা, সবচেয়ে কম খারাপ যেটা, সবচেয়ে কম দূষণীয় যেটা, সেটা হচ্ছে চুপ থাকা। অর্থাৎ সে যদি কথা বলতে না পারে, যে যদি এরকম হয় তার যখন কথা বলার দরকার তখন সে চুপ থাকে, যখন চুপ থাকার দরকার তখন সে কথা বলে, এমত অবস্থায় তার উচিত হচ্ছে কি চুপ থাকা। তার জন্য চুপ থাকাই ভালো। এটা তাও তাকে মানে অত বেশি নিন্দা এনে দেবে না আর কি। অর্থাৎ এটা তো সে ক্ষতি করছে, ক্ষতি করার বদলে নিউট্রাল থাকা ভালো আর কি। ঠিক আছে। এখানেও এই থেকে প্রার্থনা করা হয়েছে, মানে ই করা হয়েছে এবং বলা হয়েছে যে ওই এবং এটা এই দলিলটা এভাবে আসবে মূলত, যে এখান থেকে যে দলিল যেটা সেটা হচ্ছে যদি সে কথা বলতে গিয়ে এর শিকার হয়, বিশুদ্ধ ভাবে যদি কথা বলতে না পারে, তাহলে সে কি করবে, চুপ থাকবে। সুকুত, তার চুপ থাকাটা তাও ভালো। তাও সে মানে অবিশুদ্ধ ভাবে তার মতামত প্রকাশ করতে যাবে না, যেটা আমরা একটু পর দেখবো। এরপর উস্তাদ এই পৃষ্ঠাগুলো বাদ দিয়ে গিয়েছেন। এখন আপনারা যেটা করতে পারেন, 15 নম্বরের প্রশ্ন যদি আসে এবং হাসর, এই দুটোর বিষয়ে, যে এই দুটোর অর্থ কি এবং এর জন্য শের আনো। এখানে তো উস্তাদ মাত্র 3টা শের পড়িয়েছেন, 15 নাম্বার করা নাকি অনেক কষ্ট শুনেছি। তবে এখানে পরে দেখুন 1 পৃষ্ঠা পুরোটা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা শের দিয়ে ভরে ফেলা হয়েছে। তো এগুলো যদি সব দিতে পারেন তাহলে 15 নাম্বার ইনশাআল্লাহ সব পূর্ণ হয়ে যাবে এই আর কি। ঠিক আছে। তো গেল। এখন হচ্ছে আমাদের এবং আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এবং হাসর মানে আল বায়ান তাবিনে যাওয়ার আগে প্রথমেই যেই জিনিসগুলো আল বায়ানকে, আল তাবিনকে, আল তাবায়ুনকে নষ্ট করে ফেলে সেগুলো থেকে আশ্রয় চাওয়া হলো এবং সেগুলো বর্ণনা করে দেওয়া হলো যেন পাঠক এগুলোর শিকার না হন। প্রথমে এগুলো থেকে সতর্ক হয়ে নিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই শুধু আল্লাহ ছাড়া, আগে নাফি করে তারপর ইসবাত করা, তাই না? আগে মন্দগুলোকে জানিয়ে দিয়ে তারপর ভালোর দিকে যাওয়া, যে এগুলো না করলে আমরা ভালো হতে পারবো, এখন আরো কি কি করলে আমরা ভালোর পূর্ণতায় পৌঁছতে পারবো সেটা দেখবো। তো এখন এবং হাসরের দোষ বর্ণনা করা হয়েছে, মানে এটা যে দোষ এটা জানানো হয়েছে, এবং এগুলো যে আরবরা দোষ মনে করতো, অর্থাৎ এটা সর্বজনীন আরবদের জন্য, এবং এটা আসলে একটা দোষ, এটাও এখানে বোঝানো হয়েছে যে এত এত শের আছে তাদের এবং হাসরের নিন্দায়, এবং এবং হাসর থেকে মুক্ত ব্যক্তির প্রশংসায় এত এত শের আছে, তাহলে বোঝা গেল যে আসলে একটা দোষ, সেটা থেকে মুক্ত থাকা উচিত। তাহলে এখন এটা সমাধান তো লাগবে, কিভাবে তাহলে মুক্ত থাকতে পারবে একজন মানুষ থেকে, সেটাই হচ্ছে আমাদের এখন জানাচ্ছেন কবি আরফান জাহিজ, মানে লেখক। তিনি বলছেন ওয়াকিলা, মানে বলা হলো, কাকে বলা হলো, লিবুজুর জিমি হরাবনি বাখতাকান আল ফারিসি। এই ইবনে বাখতাকান যে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদেরকে জানিয়েছেন, আমার যতদূর মনে পড়ে উস্তাদ বলেছিলেন কাল্লা দিমনার কথা আমরা জানি, সেটা তো সংস্কৃত পঞ্চতন্ত্র থেকে এসেছে। তো সেই পঞ্চতন্ত্রের ওটা তো সংস্কৃত, সেখান থেকে প্রথমে ফার্সি হয়েছে, ফার্সি থেকে তারপর আব্দুল্লাহ ইবনে মুকাফফার রাহিমাহুল্লাহ বাংলা করে আরবি করেছেন। তো এই তথ্যটা আমাদেরকে এই বাখতাকান সাহেব দিয়েছেন আর কি, এরকম কিছু একটা। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে তিনি অনেক বালিগ ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আইয়ু শাইইন আস্তারু লিল আইয়ি। আস্তারু হচ্ছে যেটা গোপন করে ফেলে আর কি, গোপনকারী। আই অর্থাৎ বিশুদ্ধহীনতা বা বিশুদ্ধতার অক্ষমতা, এই দোষকে গোপন করতে পারে কে, বা ঢেকে দিবে কোন জিনিস, কোন জিনিস এটাকে ঢেকে দিতে পারে, সমাধান কি, কিভাবে এটাতে মুক্তি পাওয়া যাবে, কি দ্বারা মুক্তি পাওয়া যাবে। কালা আকলুন ইউজাম্মিলুহু, জামাল তো সুন্দর, আপনারা জানেন। তো জাম্মালা ইউজাম্মিলু মানে সুন্দর করা।
আকল তার শুদ্ধ মানে সে থাকবে অত্যন্ত বুদ্ধিমান, যেটা ইউজাম্মিলুহু তার আইকে সুন্দর করে দেবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে একজন মানুষের যদি অনেক বুদ্ধিমান হয়, সে তার কাছ থেকে অনেক বুদ্ধির কথাবার্তা শুনতে পাওয়া যাবে, অনেক নতুন নতুন জ্ঞানের কথাবার্তা শুনতে পাওয়া যাবে। তো তার যদি জিহ্বায় জড়তা অস্পষ্টতা থাকেও, তার কাছ থেকে মূল্যবান জ্ঞান, তথ্য, অজানা জিনিসগুলি আহরণ করার জন্য, কঠিন বিষয়গুলো বোঝার জন্য তার কাছ থেকে সময় দিয়ে হলেও হয়তো আশা করা যায় মানুষ তার কথা শুনবে এবং তার কাছ থেকে ফায়দা গ্রহণ করবে, ইস্তিফাদা করবে। সেই জন্য আকলুন ইজাম্মিলুহু, তো এক কথায় তার এই যে আল আইয়ু এটা হচ্ছে কবিহ জিনিস, কুৎসিত জিনিস, মাকরুহ জিনিস, অপছন্দনীয় জিনিস। এই যে অপছন্দনীয়তা, এই যে কুৎসিত, কুসরি, কদর্যতা, কদর্যতা এবং অপছন্দনীয়তাকে সুন্দর করে তুলবে, অনেকাংশে কাটিয়ে দেবে আকল। ঠিক আছে। কলু তারা আবার জিজ্ঞাসা করলো তারা, ফাইল্লাম ইয়াকুল্লাহু আকলুন, যদি তার আকল না থাকে, কলা ফামালুন ইয়াস্তুরুহু, তাহলে তার মাল সম্পদ তাকে ঢেকে দেবে। ধনী লোকের আর দোষ কিসের? ধনী লোক তো ধনী, তার ধন সম্পদ আছে, সে কথা বলতে পারলে কি না বললে কি, তার জন্য কথা বলার জন্য বালিক টাকা দিয়ে রেখে দেবে, তাই না? সে তার হয়ে কথা বলে দিবে বা কিছু একটা, না থাকলেও সমস্যা নেই, তার টাকার জন্য এমনি তাকে সবাই সম্মান করবে, টাকায় কিনা হয়। তাহলে এরপর আবার জিজ্ঞাসা করছে, কলু ফাইল্লাম ইয়াকুল্লাহু মালুন, তার যদি সম্পদও না থাকে, যখন বলছে কলা ফাইখওয়ানুন ইউআব্বিরুনা আনহু, তাবির এইখান থেকে এসেছে। তাবির মানে এক্সপ্রেশন, আপনারা জানেন, প্রকাশ। ইউআব্বিরুনা আনহু, আব্বারা ইউআব্বিরু আন শাইইন, অর্থাৎ কোনো কিছু প্রকাশ করা। তো তার কথাটা বা তার যা কিছু প্রকাশ করার, সেই মনের ভাব সবকিছু তার ভাইয়েরা বা বন্ধুরা প্রকাশ করে দেবে। ঠিক আছে, অর্থাৎ সঙ্গীর গুরুত্ব এখান থেকে বোঝা গেল। ক্বালু ফাইল্লাম ইয়াকুল্লাহু ইখওয়ানুন ইউআব্বিরুনা আনহু, তার যদি এমন কোনো ভাই না থাকে যে তার কথা প্রকাশ করে দেবে, যে তার কথাটা বলে দেবে, ক্বালা ফায়াকুনু আইয়ান সামিতান। আইয়ুন, আইয়ুন হচ্ছে যার আই আছে, ইসমে ফাইল, যার আই আছে সেই হচ্ছে আইয়ুন। তাহলে সে আইয়ান মানে সে আইয়ান মানে সে আইয়ান সামিতান, সে এমন আই হতে হবে যে চুপ থাকবে। আইয়ান হচ্ছে ইসব, তার সিফাত হচ্ছে সামিত। আই তো তাহলে আর তার কাটানোর কোনো ব্যবস্থা নেই, তো তার কি করতে হবে? চুপ থাকতে হবে। সে হবে নিশ্চুপ আই, নিশ্চুপ, অবিশুদ্ধ ভাষী। বিশুদ্ধর উল্টোটা আমার আসলে স্মরণ আসছে না বাংলাটা, যাই হোক। তো কলু ফাইল্লাম ইয়াকুল যা সমতিন, যা সমত মানে চুপের অধিকারী, অর্থাৎ যে চুপ থাকে। সে যদি চুপ থাকার মতো ব্যক্তি না হয়, চুপ যদি না থাকে সে, ক্বালা ফামাউতুন ওয়াহিয়ুন, ফামাউতুন ওয়াহিয়ুন, মওত তার জন্য ওহী, মানে মওত তার উপর নাজিল হবে। খায়রুম মিন, খায়রুল্লাহু, খায়রুল্লাহু তার জন্য ভালো। মওত অবতীর্ণ হয় তার উপর, মওত অবতীর্ণ হয়, তার মওত আসাই তার জন্য ভালো। মিন আই ইয়াকুনা ফি দারিল হায়াতি, বেঁচে থাকার চাইতে মৃত্যুই তার জন্য ভালো। এখন তাহলে এই হচ্ছে সমাধান দেয়া গেল। এই সমাধানটা তো একটা জাগতিক সমাধান, যেটা হচ্ছে জাহিজ প্রথমে বর্ণনা করেছেন। এখন আমরা দুনিয়া থেকে আখিরাতের দিকে যাব। উত্তম যে সমাধানটা, শ্রেয় যে সমাধানটা, সেটা এখন জাহিজ আমাদের জন্য বর্ণনা করছেন। অবশ্যই আল্লাহ জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম, মুসা ইবনে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে তিনি কি করেছিলেন? ওয়াসাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা, ওয়াসাআলাল্লাহ ওয়াসাআলাল্লাহ, আল্লাহকে প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালাম। নাম, ওয়াসাআল আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন, আফওয়ান, আল্লাহর কাছে চাইলেন। হিনা বাআসাহু ইলা ফিরআউনা, যখন ফেরাউনের কাছে আল্লাহ তাকে পাঠালেন, তখন চাইলেন, কি চাইলেন? বি, বি দিয়ে চাওয়া, সাআলা বি ইবলাগ রিসালাতিহি, রিসালাহ যেন তিনি পৌঁছে দিতে পারেন, ওয়াল ইবানাতি আন হুজ্জাতিহি, তার হুজ্জত এবং দলিলগুলো যেন তিনি বিশুদ্ধভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারেন, ওয়াল মানে পরিষ্কার করে দিতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন, ক্রিস্টাল ক্লিয়ার। ওয়াল ইফসাহি আন আদিল্লাতিহি, তার দলিল আদিল্লাহ গুলো যেন তিনি ফাসাহাহ অর্থাৎ বিশুদ্ধতার সঙ্গে বিশুদ্ধভাবে উপস্থাপন করতে পারেন, অর্থাৎ তার দাওয়াত পৌঁছে দিতে পারেন বা মিশন কমপ্লিট করতে পারেন। তার হুজ্জত হচ্ছে তিনি পরিষ্কার করে উপস্থাপন করতে পারেন, এবং তার আদিল্লাহ, হুজ্জত আদিল্লাহ কাছাকাছি জিনিস, এগুলো যেন তিনি বিশুদ্ধভাবে উপস্থাপন করতে পারেন। ফাকালা হিনা যাকারাল উকদাতা, অর্থাৎ ফাকালা মানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা, ফাকালার ফাইল আল্লাহ তাআলা, হিনা যখন, যাকারাল উকদাতা, যাকারার ফাইল মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম উকদা অর্থাৎ জিভের মধ্যে যে জড়তা, সেটা যখন তিনি উল্লেখ করলেন যে আমার জড়তা আছে, আল্লাতী কানাত ফি লিসানিহি, যা তার জিহ্বায় ছিল, ওয়াল হুবসাতা, এবং এই উকদা এবং হুবসা একই জিনিস, আল্লাতী কানাত ফি বায়ানিহি, এটাকে প্যারালেলিজম বলে ইংরেজিতে। আপনারা যারা ইংরেজি পড়েছেন আপনারা জানেন, একই রকম স্ট্রাকচার পর পর আসা। আরবিতে এটাকে তাওয়াজি বলে। এটাও ইলমুল বাদির মাহাসিনুল লাফজিয়া সম্ভবত এর মধ্যে থেকে একটা। ঠিক আছে,
এই দুটোর অর্থ একই। তার জিহ্বায় যে জড়তা ছিল এবং তার কথায় যে আটকানো ছিল বা কথা যে আটকে যেত, এই দুটো জিনিস থেকে যখন মানে এগুলো যখন তিনি উল্লেখ করলেন, অর্থাৎ উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে তিনি এগুলোর কিভাবে সমাধান হবে। উল্লেখ করার মানে কি, আপনার কোনো কিছু সমস্যা আছে, তখন আপনি উল্লেখ করলেন মানে খবর দিলেন, এই মানিতে আপনারা পড়েছেন। এখানে উদ্দেশ্য হচ্ছে এই বিষয়ে সমাধান লাভ করা, ইস্তিরহাম বা এই বিষয়ে বা আপনার দুর্বলতার কথা জানানো, অথবা এই বিষয়ে রহম চাওয়া যে এগুলোর কিভাবে সমাধান হতে পারে। ঠিক আছে, তখন মানে ফাকালা আল্লাহ বললেন যে ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। আফওয়ান, এখানে আমার একটু ভুল হয়েছে। ফাকালা হিনা যাকারাল উকদা, এটার দুটোর ফাইলই মুসা আলাইহিস সালাম হবেন এখন মনে হচ্ছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন তার উকদাটা উল্লেখ করলেন, অর্থাৎ তার জিহ্বার অস্পষ্টতা যখন উল্লেখ করলেন, তখন তিনি বললেন, অর্থাৎ দোয়া করলেন, এই যে এখানে ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক আছে, আমার জিহ্বার জড়তা খুলে দিন যেন মানুষ আমার কথা কি বুঝতে পারে। ঠিক আছে, খুলে দিন বা সমাধান, এই যে হাল্লা হাল্লা শব্দটা সমাধান এখান থেকে এসেছে, কোনো জট খুলে দেওয়া, সেটাই হচ্ছে সমাধান। সমস্যার জট যখন খুলে দেওয়া হয় তখন সমাধান হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, আমার যতদূর ধারণা এই পর্যন্ত হয়তো আমাদের দ্বিতীয় দার্স ছিল, এখন হচ্ছে তৃতীয় এবং সর্বশেষ দার্স। এটা আমরা এখন শুরু করব। আচ্ছা, এখন আমরা আসাদ স্যারের সর্বশেষ দার্সটা দেখবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের প্রথমে এই আইয়ু আইয়ু এবং হাসরের এগুলো যে দোষ সেগুলো বলা হলো, এবং তারপরে দ্বিতীয় দার্সে সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় বলা হলো। এখন জাহিজ মূল আলোচনা চলে আসেন, তাহলে ফাদিলাতুল বায়ান, অর্থাৎ যে বিষয়ে বই লিখছেন, সেই বিষয়ে বইটা যে লিখছেন এটার যে ফদিলত আছে, এটা যে একটা চমৎকার জিনিস, সম্মানিত জিনিস, যাচিয়াকৃত জিনিস, এটা মানুষের আকাঙ্ক্ষিত বস্তু, সেই বিষয়ে এখন বর্ণনা করা হবে। অবশ্যই প্রথমে কোরআন থেকে আসছে। ঠিক আছে, কোরআনে এর প্রশংসা করা হয়েছে। আর বায়ান, বালাগাত, ফাসাহা, বারাআহ এগুলো সেই সময় একই অর্থে ব্যবহার হতো, পরে পরিভাষাগত যে পার্থক্য সৃষ্টি হয়েছে সেগুলো তখন ছিল না। আচ্ছা, এখন তাই যে বলছে ওয়া যাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা জামিলা বালাইহি ফি তা'লিমিল বায়ান ওয়া আযীমা নি'মাতিহি ফি তাকমিমিল লিসান। বায়ান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার সমস্ত সুন্দর বালাগুলো ব্যবহার করেছেন। বালা মানে পরীক্ষা, পরীক্ষা ভালো কাজের জন্য হয়, আবার মন্দ কাজের জন্য মানে দুঃখজনক কাজের জন্য হয়। এখানে ভালো অর্থে আর কি। ঠিক আছে, সুন্দর সুন্দর পরীক্ষা সমূহ। এছাড়া এর ব্যাখ্যা আর কি হবে এর বাইরে, এটা আমার ঠিক স্মরণ নেই। উস্তাদ সম্ভবত বলেননি। আযীমা নি'মাতি অর্থাৎ বড় বড় নিয়ামত সমূহ, তাকওয়িমুল লিসান, লিসান ঠিক করার, অর্থাৎ তাকওয়িম মানে কোনো কিছু সোজা করা বা সহি করা, ইসলাহ করা, সংশোধনের কাজে তিনি হচ্ছে সংশোধনের জন্য তিনি তার বড় বড় নিয়ামতগুলো বর্ণনা করেছেন। এখানে প্রথমে আর রহমান আয়াত থেকে বলা হয়েছে যে তিনি সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, এই যে বয়ানের কথা এলো। আবার আল্লাহ তাআলা বলছেন হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য বয়ান, ব্যাখ্যা করে দেয় সবকিছু সুন্দর করে বিস্তারিত। কোরআনকে বায়ান বলা হচ্ছে। ওয়ামাদাহাল কুরআনু বিল বায়ানি ওয়াল ইফসাহ, কোরআনকে আল্লাহ তাআলা প্রশংসা করছেন যে এটা হচ্ছে বায়ান এবং ইফসাহ, অর্থাৎ এটা সবকিছু বিশুদ্ধভাবে মানুষের জন্য প্রকাশ করা। বিহুসনি তাফসিলি ওয়াল ইদাহি, অর্থাৎ হুসনি তাফসিল, তাফসিল মানে বিস্তারিত এবং স্পষ্ট। তো বিস্তারিত এবং মানে কোরআনের সবকিছু মানে যা যা কিছু আল্লাহর জ্ঞান অনুযায়ী সবকিছু বিস্তারিত বর্ণিত আছে পুঙ্খানুপুঙ্খ রূপে, এবং সুন্দর করে মানে এই বিস্তারিত বিস্তারিত বর্ণনাটা সুন্দর। এই বিষয়ে কোরআনকে আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছেন। ওয়া বিজাউদাতিল ইফহামি ওয়া হিকমাতিল ইবলাগ, বোঝানোর ক্ষেত্রে, ইফহাম মানে বোঝানো, বোঝানোর ক্ষেত্রে এটা এক্সিলেন্ট। কোরআন বোঝাতে খুব সক্ষম, খুব সুন্দর বোঝাতে পারে। ওয়া হিকমাতিল ইবলাগ, ইবলাগ মানে পৌঁছে দাও, পৌঁছে দেওয়ার ব্যাপারে সে হিকমত অবলম্বন করে। ঠিক আছে, প্রজ্ঞা অবলম্বন করে, যেভাবে করলে মানুষের কাছে তার বার্তাটা পৌঁছে যাবে, এসব বলছেন। এই বিষয়ে কোরআনের প্রশংসা করছেন। তারপরে যে বলেছেন ওয়াসাম্মাহু ফুরকানান কামা সাম্মাহু কুরআনান, ফুরকান মানে আপনারা জানেন যে মীমাংসাকারী বা মানদণ্ড, ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াও নির্ধারণ মানে বলেছেন কোরআনকে, যেমন কোরআনও বলেছেন। হ্যাঁ, তারপরে যে বলছেন আরবি মুবিন, অর্থাৎ এই যে স্পষ্ট, এই যে বায়ান থেকেই কিন্তু মুবিন এসেছে, মানে বায়ানের যে মূল মাদ্দা, একই মাদ্দা দিয়ে, একই মূল অক্ষর রুট ওয়ার্ড দিয়ে হচ্ছে একই ধাতু থেকে মুবিন তৈরি।
তো হচ্ছে কি আরবিয়ুন মুবিন, স্পষ্ট আরবি ভাষায় বর্ণিত হয়েছে। সবকিছুতে স্পষ্টতা, বায়ানের উদ্দেশ্য এটাই, সবকিছু স্পষ্ট করা, খোলাসা করা, স্পষ্ট রূপে প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, হ্যাঁ, এভাবে আমরা আরবি ভাষা, আরবিতে কোরআন নাজিল করেছি। আর আরবিয়ুন মুবিন, স্পষ্ট আরবি। তারপরে নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, বায়ান এবং তিবিয়ান কাছাকাছি জিনিস, তবে তিবিয়ানের মধ্যে অর্থটা আরেকটু শক্তিশালী, যেহেতু এখানে অক্ষরের সংখ্যা বেশি আছে। তিবিয়ান মানে দলিল সহকারে সবকিছু বুঝিয়ে দেওয়া। তো আপনার উপর আমরা কিতাব নাজিল করেছি সবকিছু দলিল সহকারে ব্যাখ্যা করে দিয়ে। তো এখানে ওই যে বায়ানের কথা বলা হচ্ছে, যে বায়ান ব্যবহার করি, কোরআনে যেটা আছে বায়ানই করা, যে কোরআন নিজেই বায়ান এবং এটাতে সবকিছু বায়ান করা আছে। তো এখানে বায়ানের ফজিলত বোঝা গেল যে কোনো কিছু বয়ান করে দেওয়া, স্পষ্টভাবে বলা, দলিল সহকারে উল্লেখ করা, বিশুদ্ধভাবে বলা, বোঝানো, এটা কি খুবই ফজিলতের কাজ, কারণ কোরআনেই স্বয়ং এই কাজটা করা হয়েছে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সবকিছু আপনার জন্য বিস্তারিত ব্যাখ্যা করেছি। তো বোঝা গেল যে বায়ানের এটাও একটা বৈশিষ্ট্য হওয়া উচিত, যে বা হতে পারে যে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা থাকবে, ঠিক আছে, কোনো কিছু যেন বাকি না থাকে যা দরকার। এটা উস্তাদ এভাবে পড়াননি। এখানে যে বলছেন ব্যাপারটা, যেটা উস্তাদ বলেছেন দার্সে, সেটা হচ্ছে যাকারাল্লাহু তাআলা জামিলা বালাইহি, এই জামিলা বালাইহি কিটা কি, এটা কেন বললেন এটা, এবং আযীমা নি'মাতিহি, মানে পরীক্ষার কথা বলেছেন আবার নিয়ামতের কথা বলেছেন, এটা কেন বলেছেন এটা এখানে পরে আছে। সেই যে বিখ্যাত জানি বায়ানের ব্যাপার, বায়ানের দুটো দিক থাকে, এটা কুরাইশদের দিয়ে উল্লেখ করেছেন। কুরাইশদের দুটি অবস্থা উল্লেখ করেছেন, একটি হচ্ছে তারা বয়ান দিয়ে ভালো কাজ করতে থাকে, আরেকটি হচ্ছে তারা বয়ান দিয়ে খারাপ কাজ করে থাকে। সমস্ত টুল বা যন্ত্রের মতোই বয়ানও একটা দুধারী তলোয়ার। হুম যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা, এই 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 প্যারাটা, যেটা এই পুরো প্যারাটা এনেছেন কারণ এই যে জামিলা বালাহি বলেছেন, ঠিক আছে, জামিলা বালাহি এবং আজিমা নিয়ামাতি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে পরীক্ষা, মানে বায়ানটা মানুষের জন্য পরীক্ষা হতে পারে, আবার এটা নিয়ামত হতে পারে। হুম তো ওয়া যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা লিনাবিয়িহি, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বর্ণনা করেছেন হালা কুরাইশিন ফি বালাগাতিল মানতিক। মান্তিক মানে এখানে লজিক, যে মান্তিক শাস্ত্র সেটা নয়, মান্তিক মানে এখানে সোজা কথা বলা, কথা বলার যে অলংকার, এই বিষয়ে কুরাইশদের হাল বর্ণনা করেছেন। এবং আমরা জানি যে সেই হাল হচ্ছে দুই প্রকার। ওয়া রাজাহাতিল আহলাম, আহলাম হচ্ছে এখানে হিলমের বহুবচন, হুলম মানে স্বপ্ন, হুলম, আবার হিলম মানে হচ্ছে এমনিতে আমরা হিলম মানে সহিষ্ণুতা জানি, ফরবিয়ারেন্স, ধৈর্য, কিন্তু উস্তাদ বলেছেন আকলু আলুব, অর্থাৎ বুদ্ধি বুঝিয়েছেন, বুদ্ধিমত্তা, জ্ঞান ইত্যাদি। ওয়া রাজাহাতুল আহলাম, ওয়া রাজাহাতুল আহলাম, ফি রাজাহাতিল আহলাম, ওয়া রাজাহাতিল আহলাম, রাজাহা মানে হচ্ছে এক্সিলেন্ট আর কি, হ্যাঁ, আফওয়ান, রাজাহাতিল আহলাম মানে এক্সিলেন্ট নয়, রাজাহা মানে কম্পোজার, অর্থাৎ একেবারে অবিচল, দৃঢ়, ঠিক আছে। আহলাম তাদের যে বুদ্ধি, সেটা স্থির বা দৃঢ়, ছটফট করে না, অস্থির করে না। ওয়াসিহাতিল উকুলি, এবং তাদের বুদ্ধি হচ্ছে সুস্থ বুদ্ধি, ঠিক আছে। এই বিষয়ে তাদের হাল বর্ণনা করেছেন, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোতে যে কুরাইশদের মানে কথা বলার ক্ষেত্রে অলংকার পূর্ণতা, সহিষ্ণুতার ক্ষেত্রে দৃঢ়তা, ধীরতা, স্থিরতা, ধৈর্য, স্থৈর্য, এবং আকলে সলিহ, আকলে সহিহ, অর্থাৎ সুস্থ বুদ্ধিমত্তার ক্ষেত্রে, সুস্থ বুদ্ধির ক্ষেত্রে কুরাইশদের হাল বর্ণনা করেছেন। এই হালটা হচ্ছে দুই রকম, এই হালটা হচ্ছে দুই রকম, ঠিক আছে। এই হালটা হচ্ছে দুই রকম। এখানে বলছে ওয়াযাকারাল আরাবা ওয়ামা ফিহা মিনাদ দাহাই ওয়ান নাকরা ওয়াল মাকর, অর্থাৎ ওয়ামা ফিহা মানে ওয়ামা ফিল আরবি, অর্থাৎ আরবদের কথা উল্লেখ করেছেন, এবং যা তাদের মধ্যে, আরবদের মধ্যে আছে, কি আছে, এই তিনটা গুণের কথা বলা হচ্ছে। দাহা এবং নাকরা, এই দুটোর মানে হচ্ছে যাকা, অর্থাৎ বুদ্ধিমত্তা, মেধা, প্রতিভা ইত্যাদি। এগুলো মোটামুটি আম অর্থ, অর্থাৎ ইতিনীতি সব দিকেই হতে পারে। আল মাকর, এটার সাথে উস্তাজ কাইদ শব্দটা একটু ব্যাখ্যা করে দিয়েছেন। আল মাকর হচ্ছে মোটামুটি একটু নেতিবাচক হয়তো ব্যবহার হয়, বা মানে আল মাকরের মূল কথা হচ্ছে যে এটা একটু খাস আগের দুটোর থেকে। আগের দুটো হচ্ছে জাস্ট বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা, মেধা, প্রতিভা, দাহা এবং নাকর। আর মাকর মানে হচ্ছে কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে গোপনে ষড়যন্ত্র করা, মানে ষড়যন্ত্র মানে তো গোপনে, ষড়যন্ত্র কথাটা কিন্তু সব মানে এখন আমরা খারাপ অর্থে ব্যবহার করি, কিন্তু এর অর্থে ভালো আছে, ঠিক আছে। সে তোমার ব্যাপারে, সে কিন্তু তোমাকে না জেনে এই ষড়টা করেছে, হ্যাঁ, বার্থডে পার্টির জন্য সারপ্রাইজ দিয়েছে, সেটাও ষড় করেছে, ষড়যন্ত্র করেছে। যাই হোক, তো এখানে তাহলে বলা হচ্ছে যে আল মাকর, উস্তাদ যেটা বলেছেন, আল মাকর হচ্ছে কোনো কিছু অর্জনের জন্য গোপনে সলা পরামর্শ করা, গোপনে প্ল্যান সাজানো, পরিকল্পনা করা। এটা ভালো কিছু অর্জনের জন্যও হতে পারে, আবার খারাপ কিছু অর্জনের জন্যও হতে পারে, অর্থাৎ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অভিসন্ধি করা। এটা দুরভিসন্ধি হতে পারে, সুঅভিসন্ধিও হতে পারে। আর কাইদ যেটা আছে, যেটা এখানে উল্লেখ নেই, সেটা হচ্ছে সাধারণত
গালিবান মা, বেশিরভাগ ক্ষেত্রে এটা সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে খারাপ কিছুর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কাইদ মাকিদ ষড়যন্ত্র, কারো ক্ষতি করার জন্য। মূলত এই কাইদ বললে সবাই বুঝবে যে সে ক্ষতির জন্য ষড়যন্ত্রটা করছে। এটা উস্তাদ ব্যাখ্যা করে দিয়েছেন আর কি। যাই হোক, তো আরবদের কথা এবং আরবদের বুদ্ধিমত্তা, হ্যাঁ বুদ্ধিমত্তা, তারপরে সলা পরামর্শ, ষড়যন্ত্র, এসবের কথা উল্লেখ করেছেন। ওয়া বালাগাতিল আলসিনা, তাদের জিহ্বার বালাগতের কথা, জিহ্বার অলংকার মানে জিহ্বার আলংকারিকতার কথা, ঠিক আছে, তাদের আলংকারিক জিহ্বার কথা। এবং ওয়াল্লাদাদি ইনদাল খুসুমাতি, এখানে মূলত আসলে প্রথমে খারাপ জানিবটা ব্যাখ্যা করা হচ্ছে, ঠিক আছে। খারাপ জানিবটা যেমন এখানে স্পষ্ট হবে, এখানে এসে লাদাত মানে হচ্ছে সিদ্ধা, অর্থাৎ কোনো কিছু একবার মানে ভায়োলেটলি করা, চরম ভাবে করা। ওয়াল্লাদাদি ইনদাল খুসুমাতি, খুসুমা মানে হচ্ছে কি ভার্বাল অল্টারকেশন, অর্থাৎ কিনা মৌখিক ঝগড়া, ঝগড়াটা বিবাদটা মুখে, হাতাহাতি নয়, মুখে। তো এই ঝগড়ার সময় তারা কি হয়ে যায়, খুব শাদীদ হয়ে যায়, অর্থাৎ খুবই মানে খুবই প্রচন্ড হয়ে যায়, প্রচন্ড ভাবে তারা ঝগড়া করে, ঠিক আছে। ঝগড়ার সময় তারা অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, একবার জান প্রাণ দিয়ে ঝগড়া করে। তো এখন এই মানে প্রথমে সোজা কথা, জানিবুন সালবিয়ুন বলা হচ্ছে, জানিবুন সাইয়ুন খারাপ দিকটা বলা হচ্ছে কুরাইশদের বালাগাতের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে খারাপ দিকটা। ফাকালা তাআলা ফাইদা যাহাবাল খাউফু সালাকুকুম বিআলসিনাতিন হিদাদ। যাহাবাল খাউফু মানে তারা ভয়ে, তারা যখন কোনো কিছুতে ভয় পায় তখন একরকম অবস্থা থাকে, ভয় যখন তারা মুক্ত হয়ে যায়, আশঙ্কা মুক্ত হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়, তখন কি করে সালাকুকুম, সালাকু মানে কেটে ফেলা বা আক্রমণ, আফওয়ান আক্রমণ করা এরকম। তো সালাকুকুম তারা তোমাদের আক্রমণ করে, বিআলসিনাতিন হিদাদ, হিদাদ হচ্ছে হাদ্দুনের জামু সম্ভবত, হিদাদ মানে ধারালো, তো ধারালো জিহ্বা দিয়ে তারা তোমাদের আক্রমণ করে, বা ধারালো জবান দিয়ে তারা তোমাদের বড় বড় কথা শোনায়, ঠিক আছে। আমি তাফসির উসমানীর ব্যাখ্যা গ্রন্থ থেকে, মানে তাফসির উসমানী থেকে হচ্ছে আমি অনুবাদটা কিছু নিয়েছি, যেখানে সাহায্য নেওয়ার দরকার, তো সেই অনুযায়ী বলছি আর কি। তাহলে এখানে খারাপ গুণের কথা বলা হলো, যে তারা সেই যে সালাত পড়েছে আমরা, সালাত থেকে আশ্রয় চাওয়া হয়েছে, সালিতুল লিসান অর্থাৎ তীক্ষ্ণ ভাষী, যেটা দ্বারা মানুষ কষ্ট পায়, মানুষকে কষ্ট দেওয়া হয়, ঠিক আছে। তো এরকম কাজ কি তারা করে, মানুষকে কষ্ট দেয়। তারপরে কি আছে, তারপরে আছে ওয়াকালা ওয়া তুনজিরা, যেন তুমি সতর্ক করো, সম্ভবত সতর্ক করো, বা যেন কিছু একটা আছে হয়তো আগে, তুনজিরা বিহি কওমান লুদ্দান। এই যেখানে আলাদুল খিসম আছেন, আলাদদের জামু হচ্ছে লুদ্দান, ঠিক আছে, উস্তাদ যেটা বলেছেন, আলাদদের জামু হচ্ছে লুদ্দান। তো এই যে লাদাদ হচ্ছে মাজদারটা আর কি, লাদাদ হচ্ছে মানে প্রচন্ডতা, আর আলাদ্দু হচ্ছে প্রচন্ড, তো প্রচন্ড যারা আর কি, অর্থাৎ এখানে অর্থ করা হচ্ছে কলহপ্রিয়, ঠিক আছে। তুমি সতর্ক করতে পারো কলহপ্রিয় সম্প্রদায়কে, ঠিক আছে, এর দ্বারা সম্ভবত কোরআন বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কলহপ্রিয় সম্প্রদায়, কলহটা তো মুখেই করে, ঠিক আছে। তাহলে এখানেও তাদের খারাপ গুণাবলীটা প্রকাশ পেল, দলিল পাওয়া গেল কোরআন থেকে যে কুরাইশরা কলহপ্রিয় ছিল। ওয়ায়ু শাহিদুল্লাহ, আল্লাহকে তারা সাক্ষী বানায়, কাফেরদের কথা বলা হচ্ছে নিশ্চয়ই, আলা মা ফি কলবিহি, তাদের অন্তরে যা আছে সেই ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী বানায়, মানে আল্লাহ জানেন আমি কি বলছি, আমি সত্য বলছি ইত্যাদি। ওয়া হুয়া, অথচ এটা ওয়া হালিয়া, ওয়া হুয়া আলাদুল খিসাম, অথচ তারা অত্যন্ত কলহপ্রিয় লোক, অথচ সে অত্যন্ত ঝগড়াটে। সরি আফন, তারা সাক্ষ্য বানায় না, সে সাক্ষী বানায়। কোন একজন নির্দিষ্ট কাফের কথা হয়তো বলা হচ্ছে, বা সাধারণভাবে কাফের কথা। তো তারা মানে এতই তাদের স্বভাবে ঝগড়াটাপনা আছে যে এই ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী বানায়, অথচ সে জানে যে খারাপ কাজ করছে, ঠিক আছে, ইত্যাদি। আরেকটা তারপর কি বলা আছে, তারা তাদের কাফের ইলাহাদের পক্ষে বলে যে আলিহাতুনা খায়রুন আম হুয়া, আলিহাতুনা খায়রুন আম হুয়া, মানে আমাদের ইয়েরা ভালো, আমাদের দেবতারা ভালো নাকি তিনি, হ্যাঁ তিনি ভালো। তারপর এটা বলছে যে মানে এখানে তারা মিসাল দেয় বা কোনো উদাহরণ দেয়, দরবা মানে উদাহরণ পেশ করে, আপনারা জানেন। তো এখানে বলছেন আল্লাহ যে মা দরাবুহু লাকা, তারা তোমার জন্য উদাহরণ যে পেশ করে, এটা তোমার জন্য পেশ করে শুধু এই কারণে, ইল্লা জাদালান, জাদালান ছাড়া, তর্ক বিতর্ক করার জন্যই শুধু তারা উদাহরণ পেশ করে, তাদের অবশ্যই সত্য অনুসন্ধানের কোনো মাত্র চিন্তা বা ইচ্ছা নেই, অনুসন্ধিৎসা একেবারেই নেই, তাদের উদ্দেশ্য তর্ক করা, বিতর্কের উদ্দেশ্যেই শুধুমাত্র তোমার সামনে তারা মিসাল পেশ করে, হ্যাঁ উদাহরণ দেয়। বালহুম কওমুন খাসিমুন, বরং তারা অত্যন্ত ঝগড়া আছে, ঠিক আছে, ওই যে ঝগড়া করার জন্যই তারা দেয় মিসাল। আচ্ছা, তো এইটা হচ্ছে তাদের খারাপ দিকটা, জানিবুন সালবিয়ুন, এটা দেওয়া হলো, ঠিক আছে। আর এরপরে হচ্ছে এবার হচ্ছে তাদের ভালো দিকটা বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তুম্মা যাকারা খিলাবাত আলসিনাতিহিম, খলাবা আফওয়ান, খলাবাত আলসিনাতিহিম, খলাবা হচ্ছে জামাল, ঠিক আছে, সৌন্দর্য, তাদের জিহ্বার সৌন্দর্য উল্লেখ করেছেন। ওয়াস্তিমালাতিহিম, ওয়াস্তিমালাতাহিম, ওয়াস্তিমালাতাহুমুল আসমা বিহুসনি মানতিকিহিম,
মালা ইয়ামিলু আপনারা নিশ্চয়ই পড়েছেন, যেটা দিয়ে হচ্ছে ঝোঁকা বোঝায়। তো ইস্তিমালা হচ্ছে যে ইস্তেমালা ওই যে ইস্তেগফারের অর্থ থেকে এসেছে, কোনো কিছু চাওয়া। তার মানে শ্রবণ শক্তিকে, মানে মানুষের কানকে তারা আকর্ষণ করে, সোজা কথা আকর্ষণ করে বা করতে চায়। তো আকর্ষণ করে বিহস্তি মামতিকিহিম, তাদের সুন্দর সুন্দর কথা দিয়ে, সুন্দর কথায় মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়। ঠিক আছে, ইস্তামালা ইস্তামিলু মানে ঝোঁকানো, নিজের দিকে ঝোঁকানো, আকর্ষণ করা। আসমা মানুষের কানকে বা শ্রোতাকে তারা আকর্ষণ করে নিজেদের সুন্দর সুন্দর কথা দিয়ে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এরপর উল্লেখ করেছেন। খারাপ দিকটা উল্লেখ করার পর এখন ভালো দিক আসে এবং তার দলিলও দেওয়া হচ্ছে। এমন একটা কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে, ওয়া ইয়াকুলু তাসমা'u লিকাওলিহিম, যখন তারা কথা বলে তখন তুমি তাদের কথা শুনবে বা শুনতে বাধ্য হবে, অর্থাৎ এত সুন্দর কথা বলে শুনতেই মন চাইবে বা শুনবে। সুম্মা ক্বাল ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যার কথা তোমাকে মুগ্ধ করবে, খুবই বিখ্যাত আয়াত। এরকম মানুষও আছে, ওই যে উস্তাদ যে বলেছিলেন ইন্না ফিল বায়ানি সিহরান, কথার মধ্যে জাদু আছে, হাদিসের কথা। তো এই ব্যাপারটা আর কি, তো এইভাবে দলিল দেওয়া হলো। এবং আরো আছে মা কলিহি, মা কলিহির দ্বারা হাফিজ ইবনে কাসির, সরি আফওয়ান, জাহিজ হচ্ছে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যান, মানে এখানে একটা বললেন না, এখন আবার আরেকটা যাচ্ছেন আর কি। ঠিক আছে, একটা দলিল দিলেন আরেকটা দলিল দিচ্ছেন, এই আর কি মা কলিহির মানে সুম্মা কলা যেমন বলেছে সেরকমই মা কলিহি। হ্যাঁ, এর সাথে এও বলেছেন আল্লাহ তাআলা, ওয়া ইদা তাওয়াল্লা, যখন তারা তোমার কাছ থেকে চলে যায়, সাআ ফিল আরদি, তারা পৃথিবীতে দৌড়ঝাঁপ করে লিউফসিদা ফিহা, লিউফসিদা ফিহা অর্থাৎ সেখানে অশান্তি সৃষ্টি করার জন্য, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, নাসল মানে জীবজন্তু অর্থ করা হয়েছে তাফসিরে। তাহলে তারা মানে ওই এই কি বলে এটাকে, অর্থাৎ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং হচ্ছে শস্য বা ফসল এবং জীবজন্তু বিনাশ করে। হুম, করে বা করবে, করবে, তাফসিরের অর্থ ছিল করবে, মানে এখনই তোমার কাছ থেকে উঠে গিয়ে তারা এইসব ফাসাদ সৃষ্টি করবে আর কি। ঠিক আছে, তো এখানে আবার খারাপ দিকটা কিন্তু নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এখানে খারাপ দিক এই জন্য আসলে মা কলিটা এসেছে। হ্যাঁ, মা কলিটা এজন্য এসেছে যে এখানে বলে দিয়েছেন যে মুগ্ধ তো করবে তাদের কথা তোমাকে, কিন্তু তাদের কাজ কিন্তু খারাপ। এজন্যই আমাদের প্রথমে মিন ফিতনাতিল কওলি ওয়া ফিতনাতিল আমাল বলা হয়েছিল। ফিতনাতিল কওল থেকে হয়তো তারা মুক্ত পেয়েছে, যারা সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু ফিতনাতিল আমাল থেকে হয়তো তারা মুক্তি পায়নি। এজন্য দুটোই দরকার, শুধু কথা যথেষ্ট নয়, কথা নয় কাজ দেখাতে বলা হয়। এখন এবার কোরআন থেকে দলিত গেল, এখন শের থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, হয়তো এখানে ইন্না ফিল বায়ানি সিহরান হাদিস থেকেও দলিল দেওয়া যেত শেরের আগে। যাই হোক, ওয়াকালা শায়র ফি কওমিন, এমন এক কওমের ব্যাপারে শায়র বলছেন, কবি বলছেন, ইউহসিনুনা ফিল কওলি, তারা তাদের কথাকে সুন্দর করে কথা বলে, এটা তারা আয়ত্ত করে ফেলেছে, কিন্তু ওয়া ইউসিউনা ফিল আমাল, তারা মানে তাদের কাজ কি করেনি, সুন্দর করেনি, বরং খারাপ খারাপ কাজ করে। ঠিক আছে, নিন্দনীয় কাজ করে, নন্দিত কথা এবং নিন্দনীয় কাজ। আবু হাফস বলছেন, আংশাদানি, আমাকে গেয়ে শোনালেন বা আমাকে আবৃত্তি করে শোনালেন, আবৃত্তি করলেন, আসমাই আবৃত্তি করে শোনালেন। কার কবিতা? লিল মাকাবিরা, লিল মাকাবির অথবা লিল মাকাবার আদ-দাব্বি। ঠিক আছে, আদ-দাব্বি, দাব্বি নাম এই কবির কবিতা আসমাই, যার 16,000 কবিতা হয়তো মুখস্থ ছিল আরবদের থেকে। ইমাম আসমাই আবু হাফসকে কবিতা পড়ে শুনিয়েছেন এই বিষয়ে, যে ইউহসিনুনা ফিল কওল ওয়া ইউসিউনা ফিল আমাল। এটা হচ্ছে আমাদের সর্বশেষ লাইন, ইনশাআল্লাহ আমরা এরপরে শেষ করে দিতে পারবো আল্লাহ চাইলে। কুসালা ইযা লাকাইতাহুম গায়রা মানতিকিন ইউলাহা বিহিল মাহরুবু ওয়া হুয়া আনাউ। কুসালা হচ্ছে কাসলানের জামউ, অর্থাৎ অলসেরা। কুসালা ফিল আমাল, এখানে ফিল আমাল কি আছে? মাহজুব আছে। কুসালা ফিল আমাল বা ফি আমালিহিম ইযা লাকাইতাহুম, যদি তুমি তাদের সাথে সাক্ষাৎ করো, তাহলে এখানে আরো বলতে পারেন যে ইযা লাকাইতাহুম ওয়াজাদতাহুম কুসালা ফিল আমাল, তাদেরকে তুমি পাবে কাজের ব্যাপারে অলস, কাজ করে না, অকাম্মা, অকম্মা না, অকাজে। তো গায়রা মানতিকিন অর্থাৎ অর্থাৎ মা আন্না, অর্থাৎ গায়রা আন্না ওয়াজাদতাহুম লা ওয়াজাদতাহুম লা তাজিদুহুম কুসালা ফি মানতিক, অর্থাৎ তুমি তাদেরকে কুসালা পাবে যদি তাদের সাথে সাক্ষাৎ করো আমলের ক্ষেত্রে, যেটা এখানে মাযুব আছে। গায়রা মানতিকিন অর্থাৎ কথাবার্তার ক্ষেত্রে তাদেরকে কিন্তু তুমি একেবারে অলস পাবে না, চটপট কথা বলে বকবক করে যেতে থাকে সারাক্ষণ, কথা যা বলার বলতে থাকে, এবং সেগুলো ভালো কথা, কথা শুনলে সুন্দর আসে, শান্তি আসে। সেই কথা শুনলে ইউলাহা বিহি, এই যে হি মানে কি, ইউলাহা বিহি মানে হচ্ছে নান্তিক, তার সেই কথার দ্বারা ইউলাহা মানে হচ্ছে ইয়াংসা, ভুলে যায়, মানে ভুলিয়ে দেওয়া হয় বা ভুলে যায়। ঠিক আছে, ভুলিয়ে দেওয়া হয় ভাবে এসেছে বা ভুলে যায়।
আল মাহরুব। আল মাহরুব মানে হচ্ছে যার উপর হার্ব করা হয়েছে। হার্ব এখানে সালব, সালাবা, সালাবা মানে ছিনিয়ে নেওয়া। যার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে হচ্ছে মাহরুব, যার থেকে তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, এভাবে উস্তাদ বলেছেন। অর্থাৎ তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। ওয়াহু আনাউ, ওয়াহু আনাউ, সে ক্লান্ত। তাইবা ইয়াতাবু আনাউ। এমন ব্যক্তিও যে সম্পদ হারিয়ে বেদনায় পতিত হয়েছে এবং যে ক্লান্ত, হয়তো সে সম্পদ যখন হারাতে মানে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তো ছিনিয়ে নেওয়া হয়েছে তখন সে হয়তো ধস্তাধস্তি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, আবার ফেলও মেরেছে। হ্যাঁ, ধস্তাধস্তি করলো কিন্তু সে সম্পদ তো রক্ষা করতে পারলো না। সম্পদ হারানোর দুঃখ, ধস্তাধস্তি করে তারপরে পারলো না সেই দুঃখ, এবং ফিজিক্যালি সে অত্যন্ত ডিপ্রেসড বা ফিজিক্যালি সে ক্লান্ত, ঠিক আছে, শারীরিকভাবে। এই সমস্ত কিছুর পরেও এমন এক ব্যক্তি যে ত্রিমুখী সমস্যার মধ্যে নিমজ্জিত আছে, দুটো মানসিক একটি শারীরিক, তারপরেও সে কি বলে যে সেই ব্যক্তি পর্যন্ত তাদের কথা শুনে ভুলে যায়। ভুলে যায় মানে কি, তাদের যে কষ্ট আছে সেটা ভুলে যায়, ঠিক আছে, সে মুগ্ধ হয়ে শুনতে থাকে। সেই জাদু যে ইন্না ফিল বায়ানি সিহরান, সেই জাদু তাদেরকে ভুলিয়ে দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।